শাশুড়ি বৌমার ভিতরে এত প্রবলেম কেন হয়? আসলে শুরুতে যখন একটা পরের মেয়ে আসে তখন তারা কিছুতেই মানিয়ে নিতে চায় না বা মানিয়ে নিতে পারে না। খুব কম সংখ্যক ফ্যামিলি আছে যারা এটা বোঝে যে তারা শুধুমাত্র বউ নয় বা পরের মেয়ে নয় বা কাজ করার মেশিন নয়, তারা মানুষ। যদি একটা পরিবারে তো খাচ্ছে সবাই সমান, খাওয়া দাওয়া করছে সবাই সমান, বিশ্রাম নিচ্ছে সবাই সমান, তো কাজ যদি একার উপরে ছেড়ে দেওয়া হয় তখনই প্রবলেমটা শুরু হয়। আমার মনে হয় শুরুতে যখন কোনো মেয়ে আসে না, তখন কিন্তু সে এই ইন্টেনশন নিয়ে আসে না যে আমি সংসারটায় ঝগড়া করব, অশান্তি করব, সমস্যা করব, প্রবলেম করব, এরকম চিন্তাধারা নিয়ে কিন্তু আসে না। সব থেকে বড় প্রবলেম এটা হয়, একটা মানুষ একটা জায়গা থেকে এসে নতুন পরিবেশে মানিয়ে নিতে তার অনেকটা প্রবলেম হয়, অনেকটা সময় লাগে, তো অনেকটা ভয় লাগে। কিন্তু একটা ক্ষেত্রে দেখা যায় যে এই শ্বশুর বাড়ির লোকগুলো সেটা বুঝে না। তারা তো মানে হুকুমের পর হুকুম করেই যাবে, বৌমা এটা করো, বৌমা ওটা করো। এবার মেয়েটা যথেষ্ট চেষ্টা করে সবার মন জুগিয়ে চলা, সবার মনের মতো হয়ে চলা, আমি যতদূর মনে করি। এবার যাই হোক, সে অনেকটা ভয়ে অনেকটা আশঙ্কা নিয়ে কাজগুলো করে, তার উপরে কি হয়, তার কাজের খুঁতগুলো ধরা হয়। তাকে কখনো হেল্প করা হয় না, যেটা পারে না সেটা শিখিয়ে দেওয়ার জন্য হেল্প করা হয় না, বা যেটা সে বুঝে না তাকে বোঝানোর হেল্প করা হয় না। তাকে কি করা হয়, অনেকগুলো কাজ দেয়া হয়, সে যদি পারে তো ভালো, না পারলে কিছুই পারে না। আজকালকার মেয়েরা কিছুই পারে না, মা বাবা কিছুই শেখায়নি কিছুই, বাপের বাড়িতে কিছু। আরে ভাই, বাপের বাড়িতে যে কোনো মেয়ে কম বেশি টুকটাক কাজ করলেও বেশিরভাগ মেয়ে কিন্তু কাজ করে না, কারণ সেটা তার বাপের বাড়ি। আর সেখানে না, তার ফ্যাসিলিটি দেওয়ার জন্য সব থেকে বড় একজন থাকে, সে হচ্ছে মা। সে তাকে আগলে রাখে, সে চায় না মেয়েটা এটা করুক। তার মেয়েটার প্রবলেম হলে, সমস্যা হলে কিন্তু সে আগে এগিয়ে যায়, থাক তোকে এটা করতে হবে না, আমি করে নেবো বাস। কিন্তু শ্বশুরবাড়িতে সেটা হয় না। অবভিয়াসলি সে মেয়েটা যখন বাপের বাড়িতে এইসব কাজে করার অভ্যস্ত নয়, সে তো তার তো প্রবলেম হবে, তার তো অসুবিধা হবে। কিন্তু সেই জিনিসটা শ্বশুরবাড়ির লোকরা কখনোই বোঝে না। তারা কি করে, তারা এক গাদা কাজ দিবে, আর সে কাজগুলো না পারলে খোঁটা দিবে। এই করে করেই কিন্তু ধীরে 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 মেয়েটার মন থেকে শ্বশুরবাড়ির লোকজনের প্রতি ঘৃণা চলে আসে। এমনি এমনি হয় না কোনো কিছুই, বুঝতে হবে, জানতে হবে। আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে এই প্রবলেমগুলো হয়। কোনো মেয়েই চায় না যে এসেই আমি অশান্তি করব, ঝগড়া করব, ঝামেলা করব, আলাদা হব, চায় না। এটা কিন্তু শুরু শ্বশুর বাড়ির থেকেই হয়। ফার্স্ট থেকে তোমরা মেয়ের মতো দেখো তো মানুষটাকে, দেখবে কোনো শাশুড়ি বৌমার ভিতর প্রবলেম হবে না। অ্যাকচুয়ালি শাশুড়িরাই পারে না মানিয়ে নিতে। হ্যাঁ, আমি সবার ক্ষেত্রে বলছি না, দুই একটা শাশুড়ি আছে খুবই ভালো, কিন্তু তাদের নসিবে নেই। ওই যে একই ব্যাপার হয়, তাই না? কিন্তু আমার মনে হয় শাশুড়িদেরকে আগে বোঝা উচিত যে সে তার মেয়ে। আর মা যেরকম বোঝায়, শুধু আবার মানে তাকে হেল্প করলেই বা তাকে মাথায় চড়ে মেয়ে বানিয়ে রাখলে হবে না, তাহলে তো গেয়। ভালোবাসার সঙ্গে সঙ্গে কিছু বুঝিয়েও দিতে হবে যে তোমাকে এটা করা দরকার, তোমাকে ওটা করা দরকার, যেমন মারা করে। আমার মনে হয় মায়ের মতন যদি চেষ্টা করা হয়, তাহলে বৌমাও মেয়ে হবে এবং শাশুড়িরাও মা হবে। জানি না ভুল বললাম কিনা, আমার যেটা মনে হলো আমি সেটা বললাম। কারণ অনেক ক্ষেত্রে দেখেছি যে মেয়েরা, আমি নিজেকে দিয়ে বুঝি, কখনোই চাই না যে শ্বশুর শাশুড়িকে খারাপ দেখি বা কিছু করি, কিন্তু হয়ে উঠতে পারি না, হয় না, সম্ভব না। কারণ যদি বৌমার খুঁত ধরার থেকে বৌমার ভালোটা আগে দেখে না, আমার মনে হয় কোনো প্রবলেম হবে না, তাই না?